নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ ফুড হান্টার ডায়েরিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ মাছের ডিমের একটা দুর্দান্ত রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। মাছের ডিম দিয়ে তরকারি বা রান্না, বড়া, যা হোক আপনারা নিশ্চয়ই সকলে এর আগে খেয়েছেন। এটা এমন একটা রেসিপি যা বাড়ির সকলের খুব পছন্দের হবে এবং খেতেও ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে নিয়ে নেব আমি মাছের ডিম, তারপর নিয়ে নেব টমেটো আর কিছু কাঁচা লঙ্কা, এরপর নিয়ে নেব হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আমসত্ত্বের টুকরো, টক আমসত্ত্বের টুকরো। এরপর একটা পেঁয়াজকে আমরা কুচি কুচি করে কেটে ফেলবো। এরপর কাটবো টমেটো, টুকরো টুকরো করে টমেটোগুলোকে আমরা কেটে নেব। খেয়াল রাখবেন টমেটোর মুখগুলো যেন ভালো করে কাটা হয়। 4 টুকরো করে টমেটোটা কেটে নেব। এরপর কড়াইতে নিয়ে নেব অল্প একটু সরষের তেল, তাতে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন, একটু নেড়ে নেব। তারপর শুকনো লঙ্কাগুলো হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা, এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। লো ফ্লেমে পেঁয়াজগুলোকে একে একে করে দিয়ে দেব। এরপর ভালো করে সেই পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেব। দিয়ে সেটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর লঙ্কাগুলোকে, কাঁচা লঙ্কাগুলোকে টুকরো টুকরো করে ছোট ছোট পিসে কেটে ফেলবো। এবার ভাজা পেঁয়াজগুলোতে কাঁচা লঙ্কার টুকরোগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটা দেখবেন যেন অল্প বাদামি রঙের হালকা হয়ে ভাজা হয়ে আসে। এরপর দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। সমস্ত সবজি, টমেটো, পেঁয়াজ এবং লঙ্কাগুলো যেন খুব ভালোভাবে ভাজা হয়। মোটামুটি এরকম কালার হয়ে যাওয়ার পর সেগুলোকে একটা পাত্রে আমি রেখে দেব। এরপর কড়াইতে আবার অল্প একটু সরষের তেল নিয়ে নেব। তেলটি গরম হতে সময় দেব। এরপর এতে মাছের ডিমটা দিয়ে দেব, দিয়ে সেটাকে অল্প অল্প করে নেড়ে চেড়ে ভালো করে তেলটা মাছের ডিমের মধ্যে লাগিয়ে নেব। দিয়ে সেটাকে ভাজতে সময় দেব। দেখবেন মাছের তেলগুলোতে যেন ভালো করে তেলটা লেগে যায় মাছের ডিমটাতে। এরপর মাছের ডিমটা এরকম ঝুরঝুরে হালকা ভাজা হয়ে গেলে সেটাকে আবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। দেখবো যেন প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ছেড়ে যায়। এরকম বাদামি রং হয়ে গেলে সেটাকে আবার এরকমভাবে নাড়াচাড়া করব, একদম যেন ঝুরঝুরে হয়ে যায়, সেটার দিকে নজর রাখতে হবে। এরপর এতে একে একে হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে নাড়াচাড়া করব। এরপর এতে দেব 1 চিমটে ধনে গুঁড়ো আর 1 চিমটে জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে উপকরণটিকে নাড়াচাড়া করব, যাতে মশলাগুলো ডিমগুলোর মধ্যে যেন ভালোভাবে মিশে যায়। এরপর আগে থেকে ভাজা পেঁয়াজ, টমেটো গুলো দিয়ে দেব ডিমের মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখতে হবে যেন মশলাগুলো ভালোভাবে পুরোটাতে মিশে যায়। এরপর সেটাকে ফুটতে সময় দেব। এরপর দিয়ে দেব অল্প স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে সেটাকে মিক্স করে নেব।
এরপর যে আমসত্ত্বটা আমরা নিয়েছিলাম, টক আমের আমসত্ত্ব, আপনারা এর জায়গায় আমচুরও দিতে পারেন। দিয়ে ভালো করে সেগুলোকে কেটে নেব যাতে সেটা ভালোভাবে পরে তরকারিতে মিশে যায়। ভালো করে এগুলো উপকরণটিতে দিয়ে দেব, দিয়ে তারপর সুন্দরভাবে নাড়াচাড়া করব। দেখতে হবে যেন আমসত্ত্বগুলো সুন্দরভাবে গলে যায়, দিয়ে মিশ্রণটিতে ভালো করে মিশে যায়। এরপর দিয়ে দেব অল্প স্বাদ মতন চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের স্বাদ মতন দিতে পারেন। এরপর সেটিকে ভালো করে নাড়াচাড়া করব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরপর অল্প একটু ধনেপাতা নিয়ে নেব স্বাদের জন্য, আপনারা ধনেপাতা নাও দিতে পারেন। ভালো করে কুচি কুচি করে কেটে ধনেপাতাগুলো দিয়ে দেব, উপর দিয়ে ছড়িয়ে দেব, দিয়ে একটু ভালো করে রান্না করে নেব। মাছের ডিমের রান্না এখন কমপ্লিট। আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। অত্যন্ত সুন্দর দুর্দান্ত একটা রেসিপি আজ আপনাদের সাথে আমি শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে এটিকে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বড় যতজন আছে সবার সাথে এটি ভাগ করবেন, তাদের অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।